বর্তমান সময়ে বাচ্চাদের প্রিয় খাবার চিপস। বিভিন্ন ধরনের মুখরোচক রাসায়নিক ব্যবহারে প্রস্তুত করা হচ্ছে চিপস। বাংলাদেশ সহ সারা বিশ্বে পটেটো চিপসের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। শুধুমাত্র আমেরিকানরা প্রতি বছর 1.5 বিলিয়ন পাউন্ড আলুর চিপস খেয়ে থাকে। বিশ্ববাজারে আমদানি, রপ্তানি এবং বাজার চাহিদা অনুযায়ী চিপস খাদ্যদ্রব্যের মধ্যে অন্যতম পরিচিতি পেয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক পটেটো চিপসের ইতিহাস, প্রস্তুত প্রণালী ও বাজারজাতকরণ প্রক্রিয়া। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 1817 সালে ব্রিটিশ ডাক্তার উইলিয়াম কিচিনার দ্য কুকস ওরাকল একটি বই প্রকাশ করেন, যা ছিল যুক্তরাজ্যের বেস্ট সেলার বইগুলোর মধ্যে একটি। 1822 সালে এর নতুন সংস্করণে এই বইয়ে পাওয়া যায় ফালি ফালি করে কাটা আলু ভাজার রেসিপি। তখনকার সময় এটি ক্রিস্প নামে পরিচিত ছিল। 1920 সালে হারমান লে নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী ভ্রাম্যমাণ বিক্রয়কর্মী হিসেবে আমেরিকার দক্ষিণাঞ্চলের বিভিন্ন দোকানে চিপসের প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করে। অল্প সময়ের মধ্যেই তার তৈরি চিপস জনপ্রিয়তা পায় মানুষের মাঝে এবং এটি লেস চিপস হিসেবে পরিচিত হয়ে ওঠে। পটেটো চিপস তৈরি করার জন্য আলুগুলোকে প্রথমে সংগ্রহ করা হয়। সংগ্রহকৃত আলুগুলোকে সাধারণত 4.4 থেকে 7.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়, যাতে আলুর পচন রোধ করা যায় এবং বিভিন্ন অণুজীব থেকে মুক্ত রাখা যায়। এভাবে আলুগুলোকে কয়েক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায়। কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো চিপ তৈরির আগে আলুকে আবার 21.1 থেকে 23.9 ডিগ্রি সেলসিয়াস রিকন্ডিশন তাপমাত্রায় সংরক্ষণ করে। এর ফলে আলু থেকে অতিরিক্ত পানি অভিস্রবণ প্রক্রিয়ায় বের হয়ে যায় এবং চিপসের গুণগত মান ভালো হয়। আলু সংরক্ষণের ক্ষেত্রে সাধারণত তৈরির জন্য মাঝারি আকারের আলুগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ধারণা করা হয় 45 কেজি কাঁচা আলু থেকে প্রায় 11.5 কেজি চিপস উৎপাদন করা সম্ভব হয়। আলু থেকে চিপস উৎপাদন পদ্ধতি। আলু সংরক্ষণ। আলু সংগ্রহের ক্ষেত্রে প্রথমে গুদাম থেকে র্যান্ডমলি কিছু আলু পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে আলুর সাইজ, অভ্যন্তরীণ গঠন, ওজন ইত্যাদি পরীক্ষা করে কোম্পানির পূর্ব নির্ধারিত নীতিমালার সাথে মিল খুঁজে পেলে ওই গুদামের আলুগুলোকে উপযুক্ত হিসাবে চূড়ান্তকরণ করা হয়। এরপরে আলু পরিষ্কার করা থেকে শুরু করে খোসা ছাড়ানো, কাটা, প্রসেসিং করা, প্যাকেট করায় সব ধাপে অটোমেটিক কনভেয়ার বেল্ট ব্যবহার করা হয়। পিলিং বা খোসা ছাড়ানো। এ পর্যায়ে আলুগুলোকে একটি চলমান কনভেয়ার বেল্টের উপরে লোড করা হয়। এই বেল্টের সাথে যুক্ত থাকে অটোমেটিক পিলিং মেশিন, যার মাধ্যমে কনভেয়ার বেল্টের উপরে লোড করা আলুগুলো খোসামুক্ত হয় এবং বেল্টের অপর পাশ দিয়ে বের হয়। খোসামুক্ত আলুগুলোকে ঠান্ডা পানিতে ফেলে পরিষ্কার করা হয় এবং শুষ্ক করে নেওয়া হয়। স্লাইসিং বা টুকরো করা। এ পর্যায়ে আলুগুলোকে একটি ঘূর্ণায়মান মেশিনের ভেতরে দেওয়া হয়, যেখানে আলু কাটার জন্য অসংখ্য ব্লেড থাকে। পাতলা আলুর খণ্ডগুলো মেশিনের অপর পাশ দিয়ে বের হয়। আলুর টুকরোগুলো কাগজের মতো পাতলা হয়। সাধারণত আলুর স্লাইসগুলো 0.066 থেকে 0.072 ইঞ্চি বা 1.7 থেকে 1.85 মিমি পুরুত্বের হয়ে থাকে। টুকরো করা আলুর পাতলা খণ্ডগুলোকে ঠান্ডা পানির মধ্যে ধুয়ে নেওয়া হয়, যাতে আলু থেকে নির্গত স্টার্চ দূর হয়ে যায়। কিছু কিছু কোম্পানি আলুর পুষ্টিগুণ বিবেচনা করে এই স্টার্চ অপসারণ করে না, তবে চিপসের কালার ও স্বাদ বিবেচনা করে প্রায় বেশিরভাগ কোম্পানি আলুকে ঠান্ডা পানি দিয়ে স্টার্চ মুক্ত করে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করে, কালার ট্রিটমেন্ট বা রঞ্জিতকরণ। এ পর্যায়ে আলুর টুকরোগুলোকে ফুড গ্রেডিং রং এবং অন্যান্য রাসায়নিক দ্রবণে ডুবানো হয়, যাতে আলুর টুকরোগুলোর পিএইচ, হার্ডনেস অ্যান্ড মিনারেল কন্টেন্ট ঠিক থাকে এবং উৎপন্ন চিপ ভোক্তাদের কাছে সুন্দর রূপে প্রদর্শন করা যায়। ভাজা এবং লবণ ও মুখরোচক মশলা মিশ্রিতকরণ। স্লাইসগুলি এয়ারজেটের মধ্য দিয়ে 40 থেকে 75 ফুট অতিক্রম করে উত্তপ্ত তেলে পতিত হয়। এয়ারজেটের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় আলুর স্লাইসগুলোতে থাকা অতিরিক্ত পানি অপসারণ হয়। উত্তপ্ত তেলের তাপমাত্রা প্রায় 176.6 থেকে 190.5 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। ভাজা স্লাইসগুলো তখন উত্তপ্ত তেল থেকে উঠিয়ে লবণ এবং অন্যান্য মুখরোচক মশলা মেশানো হয়।
প্রতি ৪৫ কেজি আলুর জন্য প্রায় ০.৭৯ কেজি লবণ মেশানো হয়। ঠান্ডাকরণ এবং বাছাইকরণ। এ পর্যায়ে চিপসগুলোকে একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে সংরক্ষণকরণের জন্য আনা হয়। স্টিলের কনভেয়ার বেল্ট ছিদ্রযুক্ত থাকে। এই কনভেয়ার বেল্টে কম্পন সৃষ্টি করা হয় যাতে সাথে লেগে থাকা তেল চিপসের পোড়া অংশ বা ভাজা অংশ অপসারিত হয়। চিপসগুলোকে স্বাভাবিক তাপমাত্রায় এনে ঠান্ডা করা হয় যাতে প্যাকেজিং করার পরে চিপসগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষিত থাকে। প্যাকেজিং। এরপরে চিপসগুলোকে মেজারিং স্কেলের মাধ্যমে পরিমাপ করা হয় এবং প্রতিটি প্যাকেটে একটি নির্দিষ্ট পরিমাণ চিপস ভরা হয়। চিপসের প্যাকেটের খালি অংশ বায়ুপূর্ণ করা হয় যাতে ভেতরে থাকা চিপসগুলো ভেঙে না যায় এবং সংরক্ষিত থাকে। অনেক ক্ষেত্রেই চিপসের প্যাকেটের ভেতর নাইট্রোজেন গ্যাস ভর্তি করে প্যাকেটকে ফোলানো হয়। সব প্রসেসিং শেষ হলে চিপসের প্যাকেটের মুখ শক্তভাবে সিল করে দেওয়া হয়। প্যাকেটজাত চিপস অনেক দিন পর্যন্ত সংরক্ষিত থাকে। কোয়ালিটি কন্ট্রোল। চিপসগুলোকে বাজারজাত করার আগে কোয়ালিটি কন্ট্রোল প্রসেস মেইনটেইন করতে হয়। কোয়ালিটি কন্ট্রোল প্রসেসে চিপসের গুণগত মান, চিপসের কালার, আকৃতি, রাসায়নিক ব্যবহারের পরিমাণ, প্যাকেজিং ইত্যাদি সবকিছু পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণের পরে বাজারজাতকরণের জন্য উপযুক্ত মনে হলে চিপসগুলো খুচরা বিক্রেতার কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়। বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে পদ্মা টিভির সাথেই থাকুন।